ব্রাইডকে সাজাতে গিয়েই প্রথমবার এতটা টেনশন করতে হলো আমায়। দিনটা ছিল 13ই ফেব্রুয়ারি, আর ব্রাইডের লোকেশন ছিল পলাশী থেকে আরও 3 কিলোমিটার মতো। আমার বাড়ি থেকে ওই 1.5 ঘন্টা মতো গাড়িতে যেতে সময় লেগেছিল। তো যথারীতি টাইম মতোই আমি বেরিয়ে পড়েছিলাম 1টার দিকে। তো ব্রাইডের বাড়িতে আমার পৌঁছানোর কথা ছিল 2:30, কারণ ওর বিয়ের লগ্নটা ছিল 6টা থেকে, একদমই সন্ধ্যের লগ্নের বিয়ে হওয়ার কথা ছিল। তো ব্রাইড আমাকে ফোন করে আগে থেকেই বলে যে দিদি তুমি টাইম মতো একদম চলে আসবে, আমি রেডি থাকবো। তো গিয়ে দেখি ব্রাইডের কিছুই হয়নি, মানে এখনো আকটি, গায়ে হলুদ, জলসাজা কিচ্ছু হয়নি। ব্রাইড আমাকে বলে দিদি বেশিক্ষণ সময় লাগবে না, 1/2 ঘন্টা মতো তুমি ওপরে গিয়ে ওয়েট করো। আর আমিও চলে আসি আর আমার সমস্ত প্রোডাক্ট গুছিয়ে নিই এবং ওর জন্য ওয়েট করতে থাকি সেই 2:30 থেকে। 4:30 যখন বেজে যায় তখনও কিন্তু ব্রাইড এসে পৌঁছায় না আমার কাছে। আর একদিকে আমার ব্রাইডের সঙ্গে যখন আমার ফোনে কথা হয়েছিল, তো ওকে আমি বলেছিলাম তোমার বানের জন্য একটা তুমি রোজের গাজরা অ্যারেঞ্জ করে রেখো। তো ও বলেছিল হ্যাঁ ঠিক আছে। তো গিয়ে দেখি কিছু রোজ রয়েছে প্যাকেটের মধ্যে, গাজরা তো নেই। তো বসে থেকে আর কি করব, একটা সুতো নিয়ে লেগে পড়লাম। তো যেটুকু সময় পেয়েছিলাম এরকম একটা হচ্ছে ছোট্ট একটা গাজরা আমি ওর জন্য তৈরি করেছিলাম ফুলের কিছু ঝরে যাওয়া পাপড়ি থেকে। এই যে গাজরাটা সম্পূর্ণ করে ফেলেছি, ও প্যাকেটের মধ্যে রেখে আবারও আমি ওয়েট করছিলাম। তো তারপর 5টার দিকে ওই ব্রাইড আমার কাছে আসে। তারপর ওর হলদির যে ড্রেস ছিল তো সেগুলো চেঞ্জ করাই, ওর মেকআপ তুলি, তারপরে ওকে বসাতে বসাতে প্রায় 5:30 বেজে যায়। এদিকে ওকে রেডি করে দেওয়ার কথা ছিল আমার 6টার মধ্যে। তো আমি তো প্রথমেই প্রচণ্ড টেনশন করছিলাম। তো তারপর ব্রাইডের এই মিষ্টি মুখটা দেখে আর ব্রাইড এসে যখন আমাকে বলে যে দিদি সরি আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে, তুমি টেনশন নিও না, কারণ আমি আমার হাজব্যান্ডকে ফোন করে বলে দিয়েছি যে 6টার লগ্নটা নয়, তুমি মানে পরে একটা লগ্ন রয়েছে আরও 9টার দিকে, তো সেই লগ্নটাতেই বিয়ে হবে, তোমার টেনশন নিতে হবে না, ওরা একটু লেট করেই আসবে, তুমি তোমার মতো ধীরে সুস্থে সাজাও, 8টার মধ্যে তুমি আমাকে রেডি করে দিও। তো তারপরে আর কি, তারপরে আর কোনো টেনশন ছিল না, টেনশন ফ্রি হয়ে আমি কাজটা শুরু করে দিলাম। আর এতটাই মিষ্টি ছিল আমার আজকের এই ব্রাইড, প্রচণ্ড শান্ত স্বভাবের। তো ওর সাথে সুন্দরভাবে গল্প করতে করতে আমি কাজটা করছিলাম। আর ওর যে ডিমান্ডগুলো ছিল সেগুলো জেনে নিয়েছিলাম আগেই, ওর সাথে ফোনে কথা হয়েছিল। ও ভীষণই সিম্পল একটা লুক চেয়েছিল, যাতে ভীষণ সফট একটা মেকআপ হয় এবং গ্লোয়িং হয় মেকআপটা, আই মেকআপটা যেন ভীষণই সফট হয়, নিউডের মধ্যে হয়, আর ভীষণ সিম্পল একটা কলকা করবে, আর হেয়ারস্টাইলটাও ভীষণই সিম্পলের মধ্যে রাখবে, এরকমই একটা ডিমান্ড ছিল ওর। তো ওর ডিমান্ডগুলোকে মাথায় রেখেই সমস্ত কাজটা আমি করছিলাম। তো সুন্দরভাবে আমি ওর বেস মেকআপটাকে রেডি করে নিচ্ছিলাম। আসলে কোনো ব্রাইডই ইচ্ছা করে সেই দিনটাতে লেট করে না, কারণ সেও চাই যে তার এই স্পেশাল দিনটাতে সে যাতে সুন্দর করে রেডি হতে পারে, এবং মেকআপ আর্টিস্টকে যথেষ্ট সময় দিলে সে আরও তার মনের মতো করে সুন্দরভাবে সময় মতো সাজাতে পারে। তো সেও নিশ্চয়ই চায়, কিন্তু বাড়ির পরিস্থিতি এবং সব কিছুই কিন্তু অন্যরকম থাকে, কারণ গায়ে হলুদ আসা ছেলের বাড়ি থেকে এবং সমস্ত নিয়মকানুন, এবং কারো কারো তো বিয়ের দিনও আশীর্বাদ হয়ে থাকে, যেটা ওরও আজকে হয়েছিল, যে আশীর্বাদটাও ওর ছিল আজকে। তো সেইগুলো করতে করতেই কিন্তু অনেকটা লেট হয়ে যায়, তো কোনোটাই কিন্তু ব্রাইডের হাতে থাকে না। তো সেক্ষেত্রে সেটা আমাদের বোঝা দরকার। তো সেটা বুঝে আমি ওর ওপর একটু রাগ করিনি। আর এদিকে মেকআপ আর্টিস্টদের এই টেনশনটা হয় যে তারা সঠিক সময়ে রেডি করে দিতে পারবে কিনা, কারণ সন্ধ্যা লাগতে লাগতেই তো ঘরের গেট ঠকঠক করতে থাকে সকলে, অনেক আত্মীয় স্বজন তো চলেও আসতে থাকে, এবং কটায় শুরু করা হয়েছে সেটা তো একদমই দেখে না, কিন্তু এখনও রেডি হয়নি, এখনও রেডি হয়নি, এই কথাটা অনেকবার শুনতে হয়। তো সবারই ক্ষেত্রেই এটা হয়। তো এই টেনশনটা খুব মাথায় থাকে যে সময় মতো একদম রেডি করতে পারবো কিনা। সেদিনও ঠিক এই টেনশনটাই আমার মাথায় ঘুরছিল যতক্ষণ না ব্রাইড আমার কাছে এসে পৌঁছায়নি। তো তবুও আমি ভরসা রেখেছিলাম, এবং যখন প্রচণ্ড পরিমাণে টেনশন করছিলাম তখন কিন্তু আবার রাধা মাধবের উপর ভরসা রেখেই গাজরাটা আমি তৈরি করতে বসে গেলাম, যে যেটা হয় সেটা কিন্তু ভালোর জন্যই হয়। রাধা মাধব কিছু না কিছু ভেবেই তো এটা করেছে, তো নিশ্চয়ই এর মধ্যে কিছু ভালো লুকিয়ে আছে। তো এটা ভেবেই আমি কিন্তু একদম মনটাকে স্থির করে গাজরাটা তৈরি করি। আর গাজরাটার কথা যখন আমার ব্রাইডকে আমি বললাম যে তোমার রোজ দিয়ে আমি কিন্তু একটা তোমার জন্য গাজরা তৈরি করেছি, তো আমার ব্রাইড ভীষণ খুশি হয়েছিল যে দিদি আমি লেট করেছি, আবার তুমি আমার জন্য একটা গাজরা তৈরি করেছো। তো ব্রাইডের এই মিষ্টি হাসি আর খুশিটা দেখে আমিও ভীষণ খুশি হয়েছিলাম। সেদিন কিন্তু খুব স্পিডে আমি কাজটা করে ফেলেছিলাম, সম্পূর্ণ মেকআপ লুকটা খুব তাড়াতাড়ির মধ্যে রেডি করে ফেলেছিলাম, কলকাটাও করে নিয়েছিলাম একদম সিম্পলভাবে, এবং তারপর ওকে জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছিলাম। আজকে ওর জুয়েলারির কালেকশনগুলো ছিল ভীষণ সুন্দর, ওর পছন্দ অনুযায়ী জুয়েলারি ও নিজে চয়েস করে কেনে, আর খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর ওর শাড়ির কালারটা, শাড়ির ডিজাইনটা, ও ব্লাউজের ডিজাইনটাও ভীষণ আমার পছন্দ হয়েছিল। ধীরে ধীরে যত বেশি ওর মেকআপ লুকটা কমপ্লিট হচ্ছিল, ও
ওকে দেখতে কিন্তু আরও অনেক বেশি মিষ্টি লাগছিল, ঠিক একদম লক্ষ্মী প্রতিমার মতো। তো সেদিন জানি না কিভাবে অন্য দিনের থেকে আরও কিন্তু অনেক তাড়াতাড়ি আমি ওকে রেডি করে ফেলেছিলাম। যতই দেরি করে বসাই না কেন তখনই ঠিক আমার এই কথাটাই মনে হচ্ছিল যে রাধা মাধব ঠিক আমার সাথে রয়েছে বলেই আমি এই কাজটা এত তাড়াতাড়ি করে নিতে পেরেছি। এদিকে ও বিয়ের জন্য যে টিকলিটা কিনে রেখেছিল সেটা ওকে প্রথমে পরিয়ে আমার যেন মনে হচ্ছিল ওর ফেসের সাথে একটু বড় লাগছে। তো তারপর ওর কাছে আরও একটা টিকলি ছিল, তো ওর পারমিশন নিয়ে আমি টিকলিটাকে চেঞ্জ করে দিই। তো তোমরা কমেন্ট করে জানিও তো কোন টিকলিটাতে ওকে বেশি মিষ্টি লাগছিল। তো ওর এই ফাইনাল লুকটা পেয়ে কিন্তু ওর ভীষণ হ্যাপি ছিল। ও তো আমাকে বলছিল যে দিদি তুমি এত স্পিডে এত তাড়াতাড়ি করে কিভাবে এত সুন্দর একটা লুক আমায় দিলে। তো ওর লুকটা পেয়ে একদমই মনের মতো হয়েছিল, ভীষণ মিষ্টি লাগছিল ওকে, ও ভীষণ খুশি ছিল। এদিকে ওর ফাইনাল লুকের কিছু ভিডিও ক্লিপ আমি নিয়ে নিচ্ছিলাম, ততক্ষণে ক্যামেরাম্যানরাও চলে এসেছিল, হুটোপাটা করছিল। তো ওর কাছ থেকে আরও 10 মিনিট সময় চেয়ে নিই, ওর কিছু ভিডিও ক্লিপ আমি নিয়ে নিই, কয়েকটা ছবি নিয়ে নিই, আর ওর এই ফাইনাল লুকটা পেয়ে কেমন লাগলো সেই একটা রিভিউ নিয়ে নিয়েছি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই মিষ্টি সুন্দর আমার এই ব্রাইডকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। হ্যালো মৌলি, তো আজকে তোমার বিয়ের দিন, আজকে আমি তোমার ব্রাইডাল মেকআপ করতে এসেছি। তো তুমি আমার কাছে অনেক কিছু বলেছিলে যে তোমার মনের কিছু ইচ্ছে ছিল, কীরকম কী সাজতে চাও, সেইগুলো তোমার সাথে আমার আগে থেকে আলোচনা হয়েছে কিছুটা। তো তোমার চয়েস অনুযায়ী সেগুলোকে মাথায় রেখে আমি আমার 100% দিয়ে তোমাকে রেডি করেছি আজকে তোমার এই স্পেশাল দিনটাতে। তো তোমার কেমন লাগলো আজকের এই লুকটা পেয়ে? দিদি আমি ভাবিও নি, আমার সত্যি খুব পছন্দ হয়েছে, একদম অরিজিনাল যে মন থেকে রিভিউটা তুমি দাও, ঠিক যেরকম চেয়েছিলে ঠিক সেরকম পেয়েছি। আচ্ছা, তুমি খুশি তো? যাক, তোমার ম্যারিড লাইফ হ্যাপি হোক। থ্যাংক ইউ। আমার ব্রাইডকে ছেড়ে দিয়ে 8টার দিকে আমি বেরিয়ে পড়েছিলাম। এদিকে বরের গাড়িও ঢুকে পড়েছে, তো বরের গাড়িকে সাইডে রেখেই আমি কিন্তু বেরিয়ে পড়েছি। এদিকে আমি গাড়িতে উঠে পড়েছি এবং বিয়েবাড়িকে টাটা জানিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। তো তারপর এই যে এই এতটা টেনশানের পরেও যে এই ব্রাইডের হাসি মুখ, ব্রাইডের একটা মিষ্টি রিভিউ পেয়ে বাড়ি আসার সময় বেশ মনটা খুশি ছিল। তো সমস্ত টেনশানই কিন্তু দূর হয়ে যায় এবং সমস্ত খারাপ লাগাগুলোও দূর হয়ে যায় যখন ব্রাইডের মুখে এরকম একটা হাসি দেখতে পাই কাজটা করার পর। আর আমি এটা মন প্রাণ দিয়ে বিশ্বাস করি যে কৃষ্ণ সাথে থাকলে যে কোনো কঠিন থেকে কঠিন পরিস্থিতিও কিন্তু খুব সহজ হয়ে যায়।